একটু আগে আগে লোকের মধ্যে অনেক মানুষজন নেমে আমাদের বাড়ির এদিকে আসতেছে। পরে ওরা দেখে যখন বাড়ির কার সামনেই ছিল, পরে আমার দুই ছেলে দৌড় মারছিল। পরে আমার এক ছেলে ধরছে, ও তো কোনো রকম ছুটে সাইডে পাট খেতে পলাইছে। আর আমার বাড়িতে এসে দরজা ভাঙে আমার দৌড়ে ভাঙে, আমার দুই বাচ্চা ছিল, বাচ্চার গলায় ছুরি দিয়ে লুটপাট, আমার সোনা দানা টাকা পয়সা বাড়ি ঘর ভেঙে দিয়ে চলে গেছে। ঘুমের অবস্থায় দেখি যে এই পাশে চিল্লাচিল্লি যে নদী এলাকা, পানি চিকরা চিকরি দাঁড়াই হয়ে হাল্লা করে। কিরে এত সকালবেলায় মানুষ তো ঘুমে থেকে ওঠে না, এদিকে চিল্লাচিল্লি করে, কারণটা কি, বিষয় কি দেহ তো। এদিকে আছি দেখি যে এদিকে মানুষ দৌড়াদৌড়ি করে, আবার বাড়ির মধ্যে মানুষ চিরাচিরি করে। যে মনে করলাম যে এই বাড়ি থেকে সাপটা বাইর হয়েছে নাকি, বান বর্ষার দিন হয়তো সাপ আমার বাইর হইতেই পারে। এই চলো তো আমরা কজন আগে যাই, বান বর্ষার দিন সাপ আমার বোধ বাইর হয়েছে, এরা তো চিরাচিরি করতে আছে। এইটা ভাবি আমরা নৌকা দিয়ে আমরা 15-20 জন মানুষ আইলাম। আসার পরে এই বাড়ির মধ্যে ছিল মহিলা দুইটা বাড়ি আসি করতে, ভাই আমার বাঁচান, আমি করে বাঁচান। কী হয়েছে তো আমি করে কয়েছে আছি। পরে খারাপ হইলো মহিলা দুইটা দিয়েছে, মহিলা দুইটার কাপড় টুপুর গায়ের অঙ্ক খুব হারে বিদিকিচ্ছে, মানে বলার মতো আর কোনো মহিলা মানুষ তো। এরপরে জিজ্ঞাসা করলাম এই অবস্থা তোমার, আমরা মনে করলাম যে তোমার বাড়িতে সাপটা বোঝা আছে, এখন আইসি তো দেখি তোমার বাড়ির আর অন্য ঘটনা আছে। একজনে বাঁধতেছি যে একটা মেয়ে বাঁধতেছি যে বাচ্চা করলো, আটা মহিলা বাচ্চা করলো, কান্দে যাচ্ছে, তারপরে কাপড় ছিল, এটা দেখলাম। এরপরে আগে দেখাইলো ঘরের মধ্যে নিয়ে যা দেখলাম যে ঘরের জিনিসপাতি, হ্যাঁ, টাং বিট কিস টিস এলা চেয়ার এলা সব ভাঙচুর একবারে আর হয়ে আল্লাহ এলা দেখলাম। পরে করে ভাই দেখানে যে আমার গরু বাছুর গেলে দেখাই নিয়ে গেলো, দেখাইলো গরু বাছুর ছাগল টাগল যা আছে সব এলা নিস্তারা করে নিয়ে গেছে। প্রায় রাত 3টা, 3:30 দিক দিক চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করতে পরে আমি আমার ফ্যামিলিকে ডাক দিলাম, আমার বোনের ডাক দিলাম, আমার মামাকে ডাক দিলাম। মামাকে ডাক দেওয়ার পরে মামা ওইবার যে চিল্লি করে, তো চলো একটু যাই, চলো একটু পরে যাই, রাতের ব্যাপার, ওকে বাদ কাজে বাচ্চে, এর আগে যাবো না, গেলে সন্দেহ করবো। তো আমরা একটু নেট করে এলাম। আস্তে আস্তে বেলা উঠলো, বেলা ওঠার সাথে এলাম। আসার পরে এসে দেখি চিল্লি যে মহিলা ডাক বান্ধে শুইছে দড়ি দিয়ে। পরে এসে আমরা দড়ি কেটে দিলাম, কেটে দিয়ে গেলাম কী হয়েছে, বলে গরু বাছুর যা আছে টাকা পয়সা বাসকু টাসকু এলে ভেঙে সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। পরে আমার হাজবেন্ড বললো যে তোমরা এখন রাত অনেক হয়েছে, 1:30 বাজে, তো তোমরা এখন শুইতে দাও। তো শোতার পরে রাত 2:30 বাজে, 1:30 বাজে আমরা একটু ঘুমাচ্ছি ছেলে মেয়ে নিয়ে। তারপর এখন ঘুমের পাতালে দেখে আমার শাশুড়ি অনেক চিরহাচিরি পারতেছে। তো আমি মেয়েটাকে নিয়ে বিছানায় ধুয়ে হচ্ছে আমার শাশুড়িকে দেখে বান্ডি থুইছে আর অনেক মারধর করছে। তো আমাকে আসার পরে সলমান ভাই আমাকে এ জায়গায় ছুরি ধরছে। ছুরি ধরার পরে এখন ওরা সবাই আমার মেয়ের প্রতি টার্গেট। তো এখন আমার মেয়েকে নিয়ে ওরা এরকমভাবে মুখ চাপা দিয়ে রাখছে। তো আমি মা হয়ে কি ওটা সহ্য করতে পারি। গত 15 তারিখে আমার আব্বু ফোন দিছে যে বলে বাসায় আসতে হবে। আমি খবর পাইছি আব্বাকে মাইরে মুইরে একদম শেষ করে হেলাইছে। আজকে ঘুমাইছিলাম, আব্বু অনেক অসুস্থ ছিল, আমি বাড়িতে ছিলাম। আমাকে এই সব দায়িত্ব দিছে, অনেক চাবি টাবি দিছে বাড়িতে রাখার জন্য, দেখশন করার জন্য। এই পরিবারের আমি বড় সন্তান। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমানোর পরে 20 থেকে 25 জন মানুষ আসছিল। তাদের মাঝখান থেকে সোলাইমান, আইয়ুব আলী, তারা 5 ভাইদেরকে আমি চিনতে পারছি। তাদেরকে চিনে আমার কলজায় পানি ছিল না, আমি একবারে দৌড় দিছিলাম। 2 জন আমার টাইনে ধরছিল, আমার গেঞ্জি মেঞ্জি সব ছিঁড়ে গেছে গা। আমি 7.5 লক্ষ টাকা আব্বার অসুস্থর জন্য রাখা হয়েছিল, জমি জায়গার কাগজপত্র এবং আমার আম্মুর স্বর্ণ গহনা সব কিছু লুটপাট করে নিছে।